ওকে, হ্যালো গাইজ, আমি হলাম প্রসেনজিৎ আর তোমরা দেখছো বাঙালি উইথ কমার্স, যেখানে আমরা কমার্সের ভিডিও দিয়ে থাকি সাধারণত। কিন্তু আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, তোমরা হয়তো ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা আলোচনা করব নিউ মোটর বাইসাইকেল অফেন্স অ্যান্ড ফাইন ব্যাপারে। আগের যে ফাইন ব্যাপার কী ছিল আর এখন ফাইনের যে ব্যবস্থা সেটা কি হয়েছে মোটর ভেহিকেলের ব্যাপারে, চার চাকা হোক, দু চাকা হোক বা লরি, টেম্পু, যে কোনো রকম গাড়ি হোক, যেটা চালু হয়েছে 1 মার্চ 2025 থেকে। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে, কিন্তু সাধারণত অনেকে দেখে না। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তারা এটা জানা দরকার আমি ভেবে। আর যেহেতু এটা একটা টাকার সম্পর্কিত, তুমি যদি ফাইন দাও তাহলে তো এটা টাকার ব্যাপার না, তো টাকার যেহেতু সম্পর্কিত তাই জন্য আমি ভাবলাম যে একটু আপলোড করে দেওয়া ভালো। সিস্টেমটা কি, এই যে এগুলো। আর যদি এটার পিডিএফ বা যে রুলটা হয়েছে একটা এসছে, ওই যে পিডিএফটা যদি তোমরা চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যদি দরকার হয়, আর নইলে আমি আর এটাকে আর ডিসক্রিপশানে অ্যাড করলাম না। আমি তো সব বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে। প্রথম হলো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং। যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাও তাহলে আগের ফাইন যেটা ছিল ওটা হলো 1000 থেকে 1500 ছিল, এখন 10,000 হয়ে গেছে। এবার তুমি যদি 10,000 টাকা দিতে রাজি না হও ওই অবস্থায়, তাহলে তোমার ছ মাসের জেল হতে পারে, প্রিজন হতে পারে 6 মান্থের। তো একটু খেয়াল রেখো। তারপরে আছে হলো রাইডিং উইদাউট হেলমেট। যদি তুমি হেলমেট ছাড়া গাড়ি চালাও তাহলে তোমার আগের যে ফাইন বসে ছিল ওটা ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 1000 টাকা প্লাস প্লাস 1000 টাকা তো তোমায় দিতেই হবে। তার সঙ্গে তোমার যে লাইসেন্স আছে ওটাকে একটু জব্দ করে দেওয়া হবে, তোমার লাইসেন্সকে স্ক্র্যাপ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। কতদিনের জন্য? 3 মাসের জন্য। কোনো দিনের জন্য ব্যবস্থা নেই, কিন্তু 3 মাসের জন্য তোমার লাইসেন্স পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তা তোমার লাইসেন্স কোনো কাজে লাগবে না। তারপরে উইদাউট সিট বেল্ট। যদি তুমি 4 চাকা গাড়ি চালাও তাহলে তোমার সিট বেল্ট আছে, কারণ 2 চাকা গাড়ি চালালে কোনো সিট বেল্ট ওখানে দেওয়া থাকে না। যদি 4 চাকা গাড়ি চালাও তখন যদি তুমি সিট বেল্ট ব্যবহার না করো, তোমার যদি যারা বসে আছে পেছনে তারা যদি ব্যবহার না করে, তাহলে 100 টাকা আগে দিতে হতো, 1000 টাকা এখন দিতে হবে। আর মোবাইল ফোন যদি তুমি গাড়ি চালাতে চালাতে ব্যবহার করো, বাইক চালাতে চালাতে ব্যবহার করো, তাহলে 500 টাকা আগে দিতে হতো, এখন 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা। তারপর ড্রাইভিং লাইসেন্স উইদাউট, যদি লাইসেন্স তোমার কাছে না থাকে বা ড্রাইভিং লাইসেন্স যদি তুমি ঘর থেকে নিয়ে যেতে ভুলে যাও, তাহলে আগে 500 টাকা দিতে হতো, এখন 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা, নট এ স্মল অ্যামাউন্ট অ্যাট অল। তারপরে যদি তুমি টু হুইলার্স মানে বাইক, স্কুটি, এগুলো যদি তুমি ট্রিপল ক্যারি করো, মানে 3জন বসে তোমরা গাড়ি চালাচ্ছ, তখন ওখানে 100 টাকা ফাইন হতো মাত্র, বাট এখন 1,000 টাকা। প্রত্যেকটাই দেখবে একটা করে শূন্য বেড়ে গেছে। তো এটা ভালোই করেছে, কারণ আগে এই স্মল অ্যামাউন্টের জন্য হয়তো এটাকে এই যে ট্রাফিক যে অ্যাক্ট, ওটাকে কেউ মেনটেন করতো না বা অবে করতো না। তো এখন ওদের অবে করতে বাধ্য, কারণ ওদের কাছে এই আরেকটা শূন্য বেড়ে গেছে, মানে থাকা একটু টাফ হয়ে যাবে। এবার যাদের কাছে টাকা আছে তারা তো মানবেই না। তো এটার বিষয়ে একটু পরে বলা যায় যে কি করা উচিত। টাকাটা বাড়িয়ে দিয়েছে, এখন উচিত তো ওদের যে না মানা, মানা, না মানা কি বলছি, মানা। তো দেখি যারা মানার তারা তো মানবেই, আর যারা না মানার তারা তো কোনোদিনই মানবে না। তো ফাইন ব্যবস্থাটা বাড়িয়ে দিয়েছে। তারপরে দেখি, তারপরে একটু এগোই যদি আমরা, তাহলে কি আছে উইদাউট ইন্স্যুরেন্স। ট্রাফিক লাইসেন্সের কথা তো বলেছি, লাইসেন্স যদি হয় তাহলে 500 টাকা আগে ছিল, এখন 5,000 টাকা। যদি ইন্স্যুরেন্স ছাড়া হয়, আগে 200 থেকে 400 টাকা দিতে হতো, ঠিক আছে। এখন কি হবে, দুটো নিয়ম আছে। যেটার ক্ষেত্রে 200 টাকা দিতে হতো, ওটার ক্ষেত্রে 2,000 টাকা দিতে হবে। আর তার সঙ্গে 3 মান্থসের জেল হবে, এবং 3 মাসের জেলের সঙ্গে সঙ্গে তোমাকে যে প্রিজনে যে সার্ভিস ওটাকে দিতে হবে, ঠিক আছে। ওই অনেক কাজকর্ম করায় ওরা, ওগুলো করতে হবে, ওকে। আর যদি 400 টাকারটা হয়, 400 টাকার যেটা আগের ফাইনটা, ওটা যদি হয় তাহলে 4,000 টাকা তোমাকে দিতে হবে উইথ রিপিটেশন। যদি এটা রিপিটেশন হয় তাহলে 400 টাকা দিতে হয়। প্রথমবার তুমি ধরা পড়লে রাস্তায়, তোমার কাছে ইন্স্যুরেন্স নেই, ঠিক আছে, গাড়ির যে ইন্স্যুরেন্স করেছো ওটা নেই, টাকা মানে ইন্স্যুরেন্সটা নিয়ে যাওনি, তো তাহলে তোমাকে আগে দিতে হতো 200 টাকা, ঠিক আছে। আর প্রথমবার ধরা পড়লে, তার পরের বার ধরা পড়লে তোমাকে 400 টাকা দিতে হতো, বাট এবার 2,000 টাকা দিতে হবে উইথ 3 মাসের জেল। আর ওখানে সার্ভিস তোমাকে প্রোভাইড করতে হবে, মানে যে জেলের যে সার্ভিসগুলো, যে কাজগুলো আছে ওগুলো করতে হবে। আর যদি তুমি আরেকবার করো তাহলে আগের বার যে 400 টাকা ছিল ওটা এখন 4,000 টাকা হয়ে গেছে উইথ 3 মাসেরটাতে, বোধহয় 3 মাসই জেল আছে, ঠিক আছে, ওটা কোনো মেনশন করা নেই পিডিএফে। তারপরে আছে উইদাউট পলিউশন সার্টিফিকেট। যদি তুমি পলিউশন সার্টিফিকেট, তোমার গাড়ি পলিউশন করা আছে, পলিউশন সার্টিফিকেট বলে একটা জিনিস হয়, তো পলিউশন সার্টিফিকেট যদি তুমি না নিয়ে থাকো, তাহলে তোমার আগে ছিল 1,000 টাকা, বাট এখন হয়ে গেছে 10,000 টাকা উইথ 6 মান্থস প্রিজন
উইথ সার্ভিস প্রোভাইড, মানে তোমাকে সার্ভিস দিতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, এমার্জেন্সি ভেহিকেল। এবার এমার্জেন্সি ভেহিকেলের কেসটা কীরকম, তুমি যদি ধরো রাস্তায় যাচ্ছ, তোমার পেছনে একটা মানে তুমি ধরো 4 চাকায় একটা বসে আছো, ঠিক আছে, তোমার পেছনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যার সাইরেন বাজছে, তুমি ওখান থেকে বুঝতে পারছো যে অ্যাম্বুলেন্সটায় এখন পেশেন্ট আছে, একটা সিরিয়াস কন্ডিশন আছে ওদের অবস্থা। তো তোমার কি উচিত, তুমি বাঁ দিকে সরে গেলে, ডান দিকে সরে গেলে, যেখানে ফাঁকা রাস্তা তোমার ফাঁকা দিতে হবে রাস্তা, যাতে অ্যাম্বুলেন্সটা সামনে এগোতে পারে। কিন্তু তোমার ওই কেসে যদি তুমি ওকে রাস্তা না ছাড়ো, তাহলে ওই ক্ষেত্রে তোমার আগেকার ফাইন, যে ওল্ড রুল ছিল, ওখানে ফাইন ছিল হলো 1,000 টাকা, বাট এখন হয়ে গেছে 10,000 টাকা। তো তোমাকে অ্যাম্বুলেন্সটা যদি পেছনে থাকে, তাহলে অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি ভেহিকেল, যেরকম দমকল, পুলিশের গাড়ি বা কোনো মিনিস্ট্রির গাড়ি, কোনো মিনিস্টার যারা এমার্জেন্সিতে থাকে, তারপরে তোমার অ্যাম্বুলেন্স, দমকল, এইসবকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, নইলে তোমার 10,000 টাকা ফাইন হবে। তারপরে কি, রেসিং অন পাবলিক রোডস। ওকে, রেসিং অন পাবলিক রোডস মানে তুমি ধরো হাইওয়ে, তারপরে তোমার যে বিটি রোড, জিটি রোড, ওই সব রোডে যদি তুমি রেস করো তোমার বন্ধুদের সাথে, বা তোমার যে অনেক ছেলেপুলে, ইয়ং ছেলেরা যারা রেস ফেস করে, তুমি যদি রেস করো, তাহলে তোমার আগেকার ফাইন ছিল হলো 500 টাকা, বাট এখন ওটা একটা শূন্য বেড়ে গিয়ে 5,000 হয়ে গেছে। তারপরে কি আছে, ওভারলোডিং। ধরো তোমার ট্রান্সপোর্টেশনের কাজ, ঠিক আছে, তুমি ট্রান্সপোর্টেশন করো, তোমার মালপত্র নিয়ে যেতে হয়। এবার ওখানে একটা লোডের একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, যেখানে মিনিমাম কোয়ান্টিটি তুমি লোড করতে পারবে। এবার যদি তুমি বেশি লোড করে ফেলো, ওভারলোডিং করে ফেলো, তাহলে তোমার আগেকার যে ফাইন ছিল ওটা ছিল 2,000 টাকা, বাট এখন হয়ে গেছে 20,000 টাকা। প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে তুমি লক্ষ্য করে যে একটা করে শূন্য বেড়েছে, ঠিক আছে। তারপরে আছে অফেন্স মেড বাই জুমেনলিন্স। এটার মানে হলো, যদি ধরো তুমি 18 বছরের নিচে, ঠিক আছে, তুমি ধরো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বেরিয়েছো, তোমার বাবার বা তোমার ফ্যামিলির কারো বা তোমার নিজের, ঠিক আছে, সাধারণত হয় না নিজের, কিন্তু যদি তুমি বাবা, কাকা, মামা বা যে কোনো লোকের একটা, তোমার বন্ধুর বাবার, তোমার গাড়ি নিয়ে বেরিয়েছো 18 বছরের নিচে তুমি, তাহলে বিলো 18 ইয়ার্স, তাহলে তুমি যদি ধরো কোনো অ্যাক্সিডেন্ট করলে বা কোনো মার্ডার করে ফেললে, ঠিক আছে, অজানাবশত হোক বা জানাবশত হোক, তাহলে ওটা যে অফেন্স ক্রিয়েট হবে, ওই অফেন্সের যে আগেকার নিয়ম ছিল ওটা 2,500 দিয়ে মিটিয়ে নেওয়া যেত, কিন্তু এখন একটা বড় নিয়ম হয়েছে, এখানে দেখতে পারো লিখেছি আমি, এতটা বড় একটা রুল বানিয়েছে। কি এত বড় রুল বানিয়েছে বোঝা একটু দরকার। তো বলা আছে যে 25,000 টাকা দিতে হবে, তার সঙ্গে 3 বছরের জেল হবে, ঠিক আছে, 3 বছরের, নট এ স্মল অ্যামাউন্ট অর স্মল টাইম পিরিয়ড। তারপরে কি হবে, তোমার যে রেজিস্ট্রেশন অফ ভেহিকেল আছে, তুমি ধরো কিনছো, তখন একটা রেজিস্ট্রেশন করতে হয়, ওই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি ধরো তোমার 17 বছর বয়স, ঠিক আছে, তুমি ভেবেছো যে আমার তো 18 বছর হয়ে যাবে তোমার জন্মদিনে, তো এই বছরই তো, আর কিছু বেশি দিন বাকি নেই, তো আমি একটা রেজিস্ট্রেশন করে ফেলি যাতে আমার গাড়ি চলে আসে আর আমার 18 বছরও হয়ে যায়, তাহলে আমার পুলিশ ধরবে না। আর তার মাঝেই তুমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছো, ঠিক আছে, তুমি 18 বছরের নিচে কোনো একটা গাড়ি নিয়ে, তাহলে তুমি রেজিস্ট্রেশনটা করে ফেলেছিলে, ওটা তোমার 1 বছরের জন্য ক্যান্সেল হয়ে যাবে। ওকে, ক্যান্সেল হয়ে গেল। আর যে তোমার যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা ছিল 18 বছর হওয়াতে, ওটা তোমার বেড়ে 25 বছর হয়ে যাবে, মানে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 7 বছর তোমাকে আরও ওয়েট করতে হবে একটা ড্রাইভিং লাইসেন্স তোমাকে পেতে গেলে। যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট করো, তোমার অ্যাক্সিডেন্ট করে ফেলো, যদি কোনো মানুষের আঘাত লাগে বা কোনো মানুষ মারা যায় ওতে, আঘাত পায়, তাহলে ওটাতে তোমার আগে দিতে হতো 2,500, বাট এখন এই নিয়মটা অবে করতে হবে। তো আজকে আলোচনা করলাম নিউ মোটর ভেহিকেল অফেন্স অ্যান্ড ফাইন এর ব্যাপারে, যেটা 1 মাস থেকে লাগু হয়ে গেছে, এখন ভেবো না যেতে এখন হয়নি, হবে, এই ব্যাপারে আলোচনা করছি, বাট আমি একটু লেট হয়ে গেছি, যেহেতু আমাদের পরীক্ষা চলছিল, আর আমি এই ব্যাপারে আর কোনো দেখিনি এই জিনিসটা। তো আজকে দেখলাম, আজকে তোমাদের বিষয়ে আলোচনা করলাম। যদি পিডিএফটা দরকার হয় তাহলে কমেন্টে জানিও, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম ডেলি বেসিসে নিউজ আর কমার্সের সঙ্গে সম্পর্কিত বা কমার্সের সঙ্গে অসম্পর্কিত যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তোমার জীবনে লাগবে দৈনন্দিন জীবনে, তো ওগুলো আসতে থাকবে। তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দিও, যারা জানে না যে বাঙালি উইথ কমার্স বলে একটা চ্যানেল আছে, যারা কমার্সের সঙ্গে থাকে, কমার্সের সাথে থাকে এবং কমার্সের সাথে থাকবে। ওকে, বাই।